বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প উৎসব দেবতা। স্বপ্ন নাকি সফল হয়েছে, উৎসবের ধুম পড়ে গেছে। তাই বাজছে কারা নাকরা, বাজছে জগৎঝম। লাফাতে লাফাতে চাকিগুলো ঊর্ধ্বশ্বাসে উঠছে, তবু থামবার উপায় নেই। উৎসব যে থামলে চলে না, লাফাতে লাফাতে বাজিয়ে চলেছে, তাই ক্রমাগত। থামলেই চাকরি যাবে। বাঁশিওয়ালা, কাঁশিওয়ালা, সানাইওয়ালা সকলেরই ওই একই দশা। শব্দ হচ্ছে ভয়ঙ্কর, সাধারণ লোকের কথাবার্তা শোনা যায় না। উৎসবের হট্টগোলে চাপা পড়েছে সব। উৎসব দেবতা স্থাপিত হয়েছেন উৎসব মণ্ডপে। সার সরম্বরে সজ্জিত করা হয়েছে তাকে, বহু বর্ণে, বহু অলঙ্কারে। বহু ঋত্বিক, বহু পুরোহিত, বহু অর্ধস্তু, বহু উদ্যোক্তা সমবেত হয়েছেন। উদ্যত কণ্ঠে স্তোত্র পাঠ চলছে, আরতি হচ্ছে নানা ভঙ্গিতে। শব্দ ঘণ্টার রোলে 10 দিক প্রকম্পিত হচ্ছে মুহুর্মুহু। কোশি দাঁড়িয়েছিলেন নাট মন্দিরের প্রাঙ্গণে, উৎসব দেবতার প্রীতিমূর্তির দিকে নির্নিমেষ চেয়ে। তিনি অনুভব করলেন উৎসব দেবতা আসেননি। যাকে ঘিরে কোলাহল চলছে তা খড়, মাটির রং, রাংতার পিণ্ড মাত্র। উৎসব দেবতা আবির্ভূত হননি ওর মধ্যে। অভিমান হলো কবির, স্বপ্ন সফল হয়েছে, অথচ উৎসব দেবতা এলেন না কেন? নিজের ঘরে গিয়ে তিনি সেতারে বাজাতে লাগলেন ভৈরবী। ভৈরবীর করুণ মধুর সুরের পথ ধরে গেলেন তিনি উৎসব দেবতার দ্বারে। এসো এসো কবি এসো, তোমারই আশাপথ চেয়ে আছি। উৎসব দেবতা উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন কবিকে। কবি বললেন, আমাদের উৎসবে গেলেন না কেন আপনি? ডাক তো আসেনি, কোনো সার সরঞ্জাম তো পাইনি। এত ঢাক ঢোল, কারা নাকরা বাজছে, কই শুনিনি তো। তারপর জানালা দিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে চেয়ে দেখলেন, হ্যাঁ, কতগুলো লোক লম্ফঝম্প করছে বটে, কিন্তু উৎসবের বাজনা তো শোনা যাচ্ছে না। কবিও এগিয়ে গিয়ে দেখলেন, ঠিকই তো, লাফালাফিটাই তো দেখা যাচ্ছে কেবল, সুর শোনা যাচ্ছে না। উৎসব দেবতা মৃদু হেসে বললেন, আত্মপ্রশংসার ঢক্কা নিনাদ এত দূর পর্যন্ত এসে পৌঁছায় না। ও আমাদের মণ্ডপে নিবদ্ধ আছে। উৎসব কিন্তু জমেছে এক জায়গায়, চলো সেখানেই যাই। কোথায়? চলোই না। নিমন্ত্রণ পাইনি যে। এক্ষুনি পাবে। প্রায় সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হাসির তরঙ্গের পরিপূর্ণ হয়ে উঠিল চারিদিক। একটা অদৃশ্য আনন্দ সমুদ্র যেন উদ্বেলিত হয়ে উঠিল। হলো তো, কত সহজ সরল এদের নিমন্ত্রণের ভাষা। চলো যাই। এই বেশে কি পাওয়া যায়? বেশ পরিবর্তন করতে হবে। ওরা যেন বুঝতেও না পারে আমরা গেছি। নিমন্ত্রণও করেছে অজ্ঞাতসারে। আমরা উৎসবে যোগও দেব ওদের অজ্ঞাতসারেই। জানাজানি টানাটানিতে উৎসব যায় মাটি হয়ে। গলির গলি তস্য গলি, সেখানে নর্দমার ধারে খেলা জমেছে 2টি শিশুর। ধুলো স্তূপীকৃত করে মন্দির তৈরি করেছে তারা। ধুলোর মন্দির ধূলিসাৎ হচ্ছে বারবার, কিন্তু ব্যর্থতার গ্লানি জমছে না একটুও। ভেসে যাচ্ছে অনাবিল হাসির তোড়ে। ঠিক তাদের পেছনে নামহীন এক বন্য গুলেম ফুল ফুটেছে একটি। তার সেই ফুলকে ঘিরে গুঞ্জন করে চলেছে এক মধুকর। গাছের ফাঁক দিয়ে এক ফালি রোদের টুকরো এসে পড়েছে তাদের উপরে।
নমস্কার।